আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের নীল জলরাশিতে দীর্ঘকাল ধরে যে আধিপত্য বজায় রেখেছিল মার্কিন নৌবাহিনী, আজ সেই সিংহাসন যেন কিছুটা টলমল করছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ সমুদ্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এখন সম্ভবত বিদেশি সাহায্যের দ্বারস্থ হতে যাচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। আমেরিকার নিজস্ব জাহাজ নির্মাণ শিল্পে এমন এক নজিরবিহীন সংকট তৈরি হয়েছে যে এখন বাধ্য হয়েই বন্ধুপ্রতিম দেশগুলোর দিকে তাকাতে হচ্ছে তাদের। মার্কিন সাবেক নৌসচিব জন ফেলন বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্তে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন, যা সামরিক বিশ্লেষকদের মধ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজের সংখ্যা বাড়াতে এবং নির্মাণের গতি ত্বরান্বিত করতে এখন দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশের শিপইয়ার্ডগুলো ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনীতির এক চরম বাস্তবতা। এই সংকটের মূলে রয়েছে ড্রাগনের ক্রমবর্ধমান গর্জন, অর্থাৎ চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির অবিশ্বাস্য উত্থান। গত এক দশকে বেইজিং তাদের নৌবহরকে জ্যামিতিক হারে বড় করেছে। তা দেখে অনেক আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 2020 সালের মধ্যে তারা সংখ্যার বিচারে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। সেই আশঙ্কা কেবল সত্যি হয়নি, বরং চীন এখন টাইপ 055 ডেস্ট্রয়ার এবং টাইপ 076 এর মতো অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে সাগরে দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকা আজ এমন এক অসম প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়িয়েছে যেখানে তাদের নিজস্ব শিপইয়ার্ডগুলো সক্ষমতার শেষ সীমানায় পৌঁছে গেছে। নতুন জাহাজ তৈরির জন্য যে পরিমাণ জায়গা, অবকাঠামো এবং গতি প্রয়োজন, মার্কিন অভ্যন্তরীণ কারখানায় তা যোগান দেয়া অসম্ভব হয়ে পড়েছে। ফলে সমুদ্রের ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে হলে পেন্টাগনের হাতে এখন বিকল্প পথ খুবই সীমিত, আর সেই পথটি যাচ্ছে এশিয়ার দিকে। দক্ষিণ কোরিয়া এবং জাপান আধুনিক জাহাজ নির্মাণে বিশ্বের সেরাদের সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। অত্যন্ত দক্ষতার সাথে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিশাল ও জটিল যুদ্ধজাহাজ তৈরির যে রেকর্ড তাদের আছে, মার্কিন নৌবাহিনী এখন সেই সক্ষমতাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। মিত্র দেশগুলোর এই শ্রমশক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে জাহাজ তৈরির কাজ ভাগ করে দেওয়ার পরিকল্পনা চলছে পুরো দমে। তবে এই পরিকল্পনার পেছনে এক বড় ভীতিও কাজ করছে, আর তা হলো প্রযুক্তি পাচার বা অত্যন্ত গোপনীয় অস্ত্র ব্যবস্থার তথ্য ফাঁস হয়ে যাওয়া। মার্কিন যুদ্ধজাহাজে যেসব অতি সংবেদনশীল রাডার বা মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়, তা বিদেশি ডকইয়ার্ডে গেলে কোনো শত্রু দেশের হাতে পড়ে যেতে পারে কিনা সেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই ঝুঁকি মোকাবেলায় পেন্টাগন হয়তো টিয়ার্ড অ্যাপ্রোচ বা ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তরের নীতি গ্রহণ করবে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত স্পর্শকাতর জাহাজ যেমন পারমাণবিক সাবমেরিন বা বিশাল বিমানবাহী রণতরীগুলো নিজেদের দেশেই তৈরি করা হবে। তবে লজিস্টিক সাপোর্ট শিপ বা কিছু নির্দিষ্ট সারফেস কম্ব্যাটেন্ট জাহাজের খোল বিদেশি ইয়ার্ডে তৈরি করে সেগুলোকে দেশে এনে নিজস্ব প্রযুক্তিতে সাজিয়ে তোলার কথা ভাবা হচ্ছে। এতে করে যেমন গোপনীয়তা বজায় থাকবে, তেমনি উৎপাদনের গতিও বহুগুণ বেড়ে যাবে। এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মার্কিন শ্রমিক ইউনিয়নের স্বার্থ এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান। অনেকেই আশঙ্কা করেছিলেন যে বিদেশে জাহাজ তৈরির কাজ গেলে আমেরিকার অভ্যন্তরীণ দক্ষ ওয়েল্ডার বা ইঞ্জিনিয়াররা কাজ হারাবেন। তবে বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা, কারণ আমেরিকার হাতে এখন যে পরিমাণ কার্যাদেশ আছে তা সামাল দেওয়ার মতো যথেষ্ট মানুষ বা কারখানা তাদের হাতে নেই। নৌবাহিনীর 2027 সালের বাজেটে জাহাজ নির্মাণের জন্য অতিরিক্ত $1.8 বিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে, যা প্রমাণ করে এই লড়াই কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। চীনের নৌবাহিনীর সংখ্যাগত আধিপত্য রুখতে আমেরিকা এখন সময়ের সাথে দৌড়াচ্ছে। পেন্টাগন বুঝতে পারছে যে বিশাল নীল সাগরে যদি বেইজিংয়ের দাপট থামাতে হয়, তবে কেবল পুরনো দেশপ্রেম দিয়ে কাজ হবে না, প্রয়োজন হবে আধুনিক বৈশ্বিক অংশীদারিত্ব।